রংতুলির কোমল আঁচড়ে শুকনো বাঁশের গায়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি আলপনা। নিঃশব্দে কাজ করছেন কারিগরেরা। তুলির ছোঁয়ায় রংধনুর ৭ রঙে এক একটি বাঁশ হয়ে উঠছে সজীব ও মনোমুগ্ধকর। মুলি বাঁশ দিয়ে তৈরি এসব নকশা করা বাঁশের ফালি সারি সারি করে সযত্নে সাজিয়ে রাখা হচ্ছে। ক্রেতারা অর্ডার করলেই সেগুলো দিয়ে তৈরি করা হয় টিনের ঘরের সিলিং। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ছটাকি গ্রামের অবস্থান। গ্রামের ২৫ থেকে ৩০টি পরিবার এ কাজের উপর নির্ভর করে জীবিকা চালাচ্ছেন। ঘরের জন্য আমরা একটা মাল বানাইছে, অর্ডার দিয়ে গেছি। এখন আরেকটা মালের অর্ডার দিয়ে যাইতেছি। মাল অনেক ভালো দেখতে এবং ৫০-৬০টা মালের ডিজাইনের হয়, বিভিন্ন কালার দিয়ে ফুটে অনেক সৌন্দর্য করে এটা তুলে দেয়। ২৫ ঘর করছি, চৌচলাঘর। সবাই শুনি এই সড়কি বাজার এই মুলির কার করে বেচে, এই জন্য আমি দেখতে আইছি। দেখিয়া আমার চয়েস হয়েছে, এই জন্য আমি অর্ডার দিছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরেজমিনে ছটাকি গ্রামে গিয়ে দেখা যায় কেউ বাঁশ কেটে রোদে শুকাচ্ছেন, কেউ কাঠামো বানাচ্ছেন, আবার কেউ রঙের কাজ করছেন। প্রতিটি ধাপেই তারা নিখুঁতভাবে সিলিং তৈরির জন্য উপকরণ প্রস্তুত করছেন। প্রতিটি নকশায় থাকছে আলাদা বৈচিত্র্য ও সৃজনশীলতা। এ কারণেই ছটাকি সিলিং স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়, সেই সাথে দেশের নানা প্রান্তের মানুষের কাছেও সমাদৃত। কারিগররা জানান, কেউ ১০ বছর, কেউ ২০ বছরের বেশি সময় ধরে এই কাজ করে আসছেন। তারা মানুষের ঘরের অতি প্রয়োজনীয় নান্দনিক সিলিং তৈরির কাজ করলেও নিজেরা দিন যাপন করেন অভাব অনটনে। এখন বর্তমান যুগে ইট দিয়ে ঘর বানাইলেও উপরে চাল টিন দিলেও আমাদের এই মুলি বাঁশের সিলিংটা রং ডিজাইন দিয়ে করলে ঘরের সাথেও মানায় এবং চাহিদা বর্তমান যুগে চাহিদার সাথেও খাপ খায় মিলে সব। এই কাজে আমি ৩০ বছর জড়িত আছি, তাই বাড়ি বাড়ি আমরা কাম করি, এই সিলিং করি। সিলিং মানে এই বাগাছটা বিজাই মুলি ফাড়ি, পাবলিক আয় পছন্দ করে অর্ডার দেয়। অর্ডারের পরে আমরা এই বাগা মুলি কিনি, আইনা ঘরে কাজ করে দেখতে যেহেতু ডিজাইন আছে, সুন্দর ডিজাইন করি। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী নকশা করে তারা পণ্য তৈরি করছেন। এর বৈচিত্র্য ও সৌন্দর্যের কারণে এখনো চাহিদা রয়েছে আগের মতোই। এখন এগুলি মানুষ কেন চিনে? এটা কাঠের চেয়ে অনেক উন্নত মানের, কাঠের থেকে অনেক লাস্টিং বেশি করে এবং দেখবার মতো কারুকাজ অনেক বেশি, দেখবার মতো সৌন্দর্য। সবাই এটারে দেখা চয়েস করে, এই জন্য সবাই এটার উপরে আকৃষ্ট। এটা নেয় প্রতি বাড়িতে ২টা-৪টা করে নিতে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, বাঁশের তৈরি এই সিলিং শুধু পণ্য নয়, এটি বাংলার লোকজ সংস্কৃতির অংশ। মতলব উত্তর উপজেলার ছটাকি গ্রামে ওখানকার লোকাল লোকজন তাদের হাতের কাছে যে সকল পণ্য পাওয়া যায়, অর্থাৎ বাঁশ, বেত, এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছে এবং সেটা লোকাল বাজারেও দেখা গেছে যে তার বেশ ভালো একটা চাহিদা রয়েছে। তো আমাদের দেশে যেহেতু আমরা জনসংখ্যার তুলনায় আমাদের চাকরির বাজার বেশ অপ্রতুল, তো এই উদ্যোগটি বেশ প্রশংসার যোগ্য। কারণ তারা নিজেরা আমাদের লোকজ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে এবং যেহেতু খুব সহজলভ্যভাবে তারা কাঁচামালটা তৈরি করতে পারছে, তো সেক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসন থেকে তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব। প্রতিদিনই সিলিং কিনতে ছটাকি গ্রামে আসছেন ক্রেতারা। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন এ সিলিং কিনতে। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ছটাকি বাজারে বসে বড় হাট, সেখানে মেলে বিভিন্ন ডিজাইনের বাহারি সিলিং। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।